আজকে একটা অ্যাস্থেটিক প্লেস দেখাবো আপনাদেরকে। আমার দেখা সবথেকে বেস্ট অ্যাস্থেটিক প্লেস এইটাই বলবো। আসসালামু আলাইকুম, আমি সাদমান তাহমিদ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাইরে ঝুম বৃষ্টি পড়তেছে আর আমরা এখন এই ঝুম বৃষ্টির মধ্যে চলে আসছি গ্রিন লাউঞ্জে। আজকে আমরা বুফে খাবো এখানে। গ্রিন লাউঞ্জের কথা সবার মুখে মুখে শুনছি, কিন্তু আজকেই প্রথমবারের মতো আমি এখানে আসলাম। পুরাই শক হয়ে গেছি ওদের ইন্টেরিয়র দেখে। ওরা আসলে অ্যাস্থেটিক, ওরা আসলে ইউনিক। বাইরে তো ঝুম বৃষ্টি হচ্ছে, এখন বাইরে যাওয়া যাবে না, পরে আমি বাইরে দেখাবো। আর এখন ভিতর থেকে আমরা গ্লাস দিয়ে যে বৃষ্টিটা উপভোগ করতেছি, এটা আসলে বলে বোঝানোর মতো না। আসলে আমরা অনেক লাকি, এখানে বসে বসে বুফে খাবো আর বৃষ্টি দেখবো, দুইটা ফিল একসাথে নিবো। আসলে এটা ভাগ্যের ব্যাপার। বুফে স্টার্ট হয়েছে আরো হাফ এন আওয়ার হবে, কিন্তু আমার এখন বৃষ্টিটা উপভোগ করতে বেশি ভালো লাগতেছে। আমি খাবারের কথা ভুলে গেছিলাম, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। আমি এখন একটু জাস্ট থাই স্যুপ নিয়ে ট্রাই করতেছি, এই বৃষ্টিটা উপভোগ করতেছি। বাইরে বৃষ্টি পড়তেছে আর থাই স্যুপ খাচ্ছি, এই জিনিসটা আসলে অস্থির লাগতেছে। এখানে একটা স্পেশাল সেকশন আছে, হোল গ্রিল চিকেন করে রাখছে নান দিয়ে, তারপরে গ্রিল ভেজিটেবল দিয়ে খাওয়া যাবে। আর এটা হলো এপিটাইজার সেকশন, এখান থেকে সবাই স্পিন করে করে নিতে পারবে। প্রিমিয়াম বাফেটে আসছি, সবকিছু একটু অন্যরকম থাকবে, এটাই স্বাভাবিক। এখানে হলো সালাদ সেকশন, সালাদের যত আইটেম আছে সব এখানে আছে। আর এখানে হলো স্যুপ, থাই স্যুপ এটা। আর এখানে হলো ক্লিয়ার স্যুপ আর ফ্রাইড রাইস। তারপরে এখানে আছে রাইস বলতে গেলে পোলাও। আর এখানে আছে ভেজিটেবল আর নান। আর এখানে আছে লেমন বাটার ফিশ। তারপর এখানে আছে, এটার নাম জানি কি ভুলে গেছি আমি। আর এখানে আছে লোক চিকেন চিলি অনিয়ন আর পটেটো ওয়েজেস। আর এখানে আছে ব্যাংকক ভেজিটেবল, এটা আমার অনেক ফেভারিট। আর পাশে মাসালা চিকেন। আর এটা হলো স্পেশাল আচারি বিফ, দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে। আর এটা আছে প্রন রেড চিলি। আর শেষের দিকে আছে এখানে পমফ্রেট মশলা। মেন কোর্সের মধ্যে এগুলাই ছিল। আর এখানে সব ডেজার্ট আইটেম গুলো রাখা আছে, আমরা সবার লাস্টে এগুলা খাবো। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমি ভিডিও করতে করতে শেষ। আমি হালকা পাতলা ভিডিওটা নিয়ে শুরু করলাম, যদিও বারবার মন চলে যাচ্ছে বৃষ্টির দিকেই। বৃষ্টিটা অনেক বেশি ভালো লাগছে আজকে। এত সুন্দর একটা জায়গায় আসছি, বৃষ্টিটা কমার অপেক্ষায় আছি। বাইরে গিয়ে অনেক ছবি তুলতে হবে। এপিটাইজারের সবগুলো আইটেমই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমি তো থাই স্যুপ আগে খাইছি, থাই স্যুপটা অনেক বেশি জোস ছিল। এপিটাইজার খাওয়ার পর এখন আমরা একটু রেস্ট নিচ্ছি। অল্প অল্প করে মেন কোর্সের সবগুলো আইটেমই নিয়ে নিলাম। আজকে সবগুলো আইটেমই টেস্ট করে দেখবো। এখানের খাবারগুলো আমার অনেক বেশি ভালো লাগতেছে, ওদের খাবারের মান অন্যরকম। আগে সবগুলাই ট্রাই করবো, তারপর যেই খাবারগুলো বেশি ভালো লাগবে সেই খাবারগুলো বেশি ট্রাই করবো। প্লেটের মধ্যে যতটুকু আসছে পুরোটাই ভরে নিয়ে নিছি। এখানে সবগুলাই আমার পছন্দের খাবারের মধ্যে পড়ে। আসলে খেতে তো অনেক বেশি ভালো লাগে। ভরপেট খাওয়া দাওয়ার পর একটু রেস্টের ব্যাপার আছে, একটু ঘোরাঘুরি করতেছি। আমার কাছে সবগুলো খাবারই অনেক বেশি ভালো লাগছে। খারাপ লাগার মতো কোনো আইটেমই ছিল না, সবগুলাই টেস্টি ছিল, সবগুলাই খেতে অনেক ভালো। খাবার নিয়ে এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই। আমরা যারা যারা আসছি সবারই এখানে খাবার খুব ভালো লাগছে। প্রাইস অনুযায়ী খাবারের মান একদম পারফেক্ট। আপনার এখানে 1300 টাকার বুফে আপনি খেতে আসছেন, খাবারের টেস্ট যদি না পান তাহলে আসলে এই এত টাকার বুফে খাওয়ার মানেই হয় না। এখন ডেজার্ট আইটেম গুলো ট্রাই করবো। পেটে তেমন কোনো জায়গা নাই, কিন্তু ঘোরাঘুরি করছি, পেটে যেন একটু খালি হয় তাও আর কি চেষ্টা করতেছি। কারণ এত মজার ডেজার্ট গুলো যদি না খাই পরে কিন্তু আফসোস করতে হবে, তাই যেভাবেই হোক ট্রাই করতেছি। এত মজা ছিল, পেট ভরা অবস্থায় খেতে খারাপ লাগে নাই, একদম পারফেক্ট টেস্ট ছিল, অনেক ভালো লাগছে আমার খাইতে। এখন আমাদের টোটালি খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাইরে একটু ছবি তুলবো। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তাও আমরা এখন সবাই ফ্রি হয়ে গেছি। আর খাওয়া দাওয়ার কোনো আইটেম বাকি নাই, পেট টেট একদম লোড হয়ে গেছে। আমরা এখন ছবি তুলে তাই আস্তে আস্তে চলে যাব। আর এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর ভিউ এই জায়গায়। আর আজকে ওয়েদারটার জন্য আরো অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছে। বৃষ্টি হওয়াতে গাছগুলো একদম সতেজ হয়ে আছে, দেখতেই অন্যরকম লাগতেছে। আর এত বড় একটা জায়গা, এত সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট, আমার অনেক ভালো লাগছে। আমি এরপরও আরেকবার আসার চেষ্টা করব, তখন আউটসাইডটা ভালো করে দেখাবো। বৃষ্টির কারণে অনেকেই বাইরে বসতে পারে নাই। ইনডোরেও আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে দেখার মতো এবং ছবি তোলার মতো সুন্দর সুন্দর জায়গা। আমরা মনে হয় খাওয়ার থেকে বেশি ছবি তুলছি। ছবি তোলার জন্য পারফেক্ট কিছু প্লেস আছে যেগুলোতে অনেক বেশি ছবি তোলা হয়েছে আমাদের। আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।